নমস্কার, ফিরে এলাম বং রাধুনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুল। এগুলো আমার বাড়ির গাছের অপরাজিতা। আমি ফুলটা যখন তুলেছি সেই ভিডিওটা মিস করে গেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আপনারা জানেন আমার বাড়িতে প্রচুর গাছগাছালি আছে, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা দুটোই আছে। আজ আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি এই নীল অপরাজিতা ফুলের। তো ফুলগুলো সকালবেলা তুলেছিলাম, এখন বিকেলবেলা ভিডিওটা করছি তো একটু নেতিয়ে গেছে, কিন্তু গুণাগুণ সে একই থাকবে ফুলের। তো প্রথমে আমি যে বৃত্ত যেটাকে বলি আমরা ফুলের, যে সবুজ অংশটা সেটাকে ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে এবার জল দিয়ে ভালো করে ফুলটা ধুয়ে নেব। ফুলটা ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভালো করে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, তারপরে ধুয়ে তুলে নিয়েছি। এখানে একটা ওভেনের ওপর পাত্র বসিয়ে দিয়েছি, একটা সেই পাত্রর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। 2 কাপের থেকে একটু বেশি দিয়েছি, একটু ভরা ভরা 2 কাপ, আর এক সামান্য একটু বেশি জল দিয়েছি। তো জলটা ফুটতে দেব। জলটা গরম হয়েছে এমন সময় যে আমার অপরাজিতা ফুলগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ফুলগুলোকে জলের থেকে তুলে নিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা যতটা গরম হবে আস্তে আস্তে, আর ফুলের থেকে কিন্তু রংটা বেরোচ্ছে। ফুলের যে কালারটা খেয়াল করে দেখুন, প্রথমে একটু হালকা নীল হচ্ছে, তারপরে কিন্তু ডিপ ব্লু হচ্ছে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণ উপকারিতা আছে এই নীল চায়ের, অপরাজিতা ফুলের চা। এই দেখুন আস্তে আস্তে ফুলের যে রংটা, প্রাকৃতিক যে রং ফুলের, সেটা বেরোচ্ছে জলের মধ্যে। এখন কিন্তু হালকা একটা রং হচ্ছে। এরপরে যখন এবার জলটা বেশিক্ষণ ফুটতে থাকবে, তখন কিন্তু ফুলটা একেবারেই নীল রংটা থাকবে না, জলটা কিন্তু পুরো নীল হয়ে যাবে। দেখুন ফুলগুলো কিন্তু একদম কালার পাল্টে যাচ্ছে, পুরোপুরি একদম জলটা নীল হয়ে গেছে। ওভেনটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ফুলগুলো দেখুন একদম কালারটা ফেড হয়ে গেছে, আর ফুলের যে রংটা সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে গেছে। একদম প্রাকৃতিক গুণের চা তৈরি হয়ে গেল, নীল চা, যেটাকে আমরা ব্লু টি বলি। দেখুন কাপের মধ্যে আমি এইভাবে 2 কাপে নিয়েছিলাম ভর্তি ভর্তি জল, একটু তো কমে গেছে। তো নীল রংটা, ফুলের যে অপরাজিতা ফুলের রংটা এই জলের মধ্যে একদম নীল চা হয়ে গেছে।